আপনি যখন কোন একজন বেগানা নারীকে কনভিন্স করতে চান, যখন তার দিকে মাইল হতে চান, তখন আপনি তাকে আকৃষ্ট করার জন্য চুল কাটেন, ঠিক কিনা জোরে কথা বলেন। তাকে আকৃষ্ট করার জন্য ড্রেস মেনটেইন করেন, তাকে আকৃষ্ট করার জন্য আপনি নতুন ব্রিজে যেখানে 80-র উপরে স্পিড তোলা নিষেধ, আপনি সেখানে 120 স্পিড তুলেছেন, ঠিক কিনা কথা বলেন। আপনি তাকে আকৃষ্ট করার জন্য বিয়ে বাড়িতে গিয়ে উপোস থেকে তার আশেপাশে ঘুরছেন, খাবার শেষ হয়ে গেছে। আপনি তাকে আকৃষ্ট করার জন্য রাতকে রাত ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন, তাকে আকৃষ্ট করার জন্য আপনি দিনকে দিন মোবাইলে চ্যাটিং করেছেন, তাকে আকৃষ্ট করার জন্য আপনি নামাজের টাইম চলে গেছে, আপনি পার্কে দাঁড়িয়ে আছেন, তাকে আকৃষ্ট করার জন্য আপনি শপিং মলে গিয়ে বাবার পকেট থেকে টাকা চুরি করে গিফট কিনেছেন, ঠিক কিনা কথা জোরে বলেন। তাকে আকৃষ্ট করার জন্য আপনার কোটি টাকার দোকান বন্ধ রেখে আপনি তার পিছে পিছে ছুটেছেন। তাকে আকৃষ্ট করার জন্য আপনি লাইভে ভিডিও কলে কথা বলতে বলতে আপনার ঘরে আগুন লেগে গেছে, আপনি বুঝতে পারেন নাই, ঠিক কিনা কথা বলেন। একটা লজ্জাস্থানকে যদি হেফাজত করা যায়, বিশাল বড় ফিতনা দমন হয়ে যাবে। হুজুর করলাম না, কি হবে? যদি বলেন হুজুর আপনার ওয়াজ মানলাম না, আপনি বলতেছেন মুখকে হেফাজত করতে, লজ্জাস্থানকে হেফাজত করতে, করলাম না, কি হবে? এরকম বহুজন আছে না, করলাম না। আরে কি একটা শব্দ বলে না, খাল্লি বাল্লি, ঠিক কিনা কথা বলেন। আপনি খাল্লি বাল্লি বলেছেন, আপনি করেন নাই, মুখে হয়তো বলছেন না, কালকে সকালে আমল করবেন না, না করলে কি হবে? কোরআন বলছে ওয়া আনিবু, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা জুমার ওয়া আনিবু, ফিরে আসো। Just you turn yourself, back করো, you turn করো, ফেরত আসো ইলা রাব্বিকুম, রবের দিকে। কে বলছে? আল্লাহ বলছে তোমার রবের দিকে ফিরে আসো। ওয়া আসলিমু লাহু, আত্মসমর্পণ করো রবের কাছে। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আযাব আসার আগে আসো, আযাব আসার আগে আসো। তুমি কি ইপিজেটের আগুন দেখো নাই? ঠিক কিনা কথা বলেন। দেখো নাই? তুমি দেখছো? তুমি কথা বলতেছো কেন আগুন দেখলে? তুমি কি ইপিজেটের আগুন দেখো নাই? আপনি হয়তো বলবেন যে এরা দিছে, ওরা দিছে, এমনি হইছে, অমনি হইছে, যে কোনো কিছু হতে পারে। তবে আল্লাহ যদি আগুন নিভিয়ে দিতে চায়, পৃথিবীর কারো পক্ষে আগুন জ্বালানো সম্ভব নয়, ঠিক কিনা কথা।